नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय। हरे कृष्ण। भक्त चाँद काजीर जीवनी निये आलोचना करब, आस्वादन करते थाकुन। श्री गौरसुंदरेर आदेशे भक्तगण गृहे गृहे हरि संकीर्तन करते लागलेन। पाषण्डिगणेर ता सह्य हलो ना। विधर्मी काजीके तारा जानालो। काजी शुने क्रोधे उद्दीप्त हये उठलेन। सन्ध्यार समय नगरे नगरे तिनि लोकजन निये घुरे बेड़ाते लागलेन। एकदिन सन्ध्यार समय मायापुरे एक गृहस्थेर बाड़ीते कीर्तन शुनते पेलेन। सेई बाड़ीते ढुके तादेर मृदंग प्रभृति भेंगे दिलेन एवं बोललेन, आबार यदि कीर्तनेर आवाज शुनते पाई तोमादेर प्राण नाश करब। এই গৃহটি ছিল শ্রীবাস পণ্ডিতের গৃহ। যবনের অত্যাচারে ভক্তগণ বিমর্ষ হয়ে পড়লেন। পরদিন তারা এই ব্যাপারটি মহাপ্রভুকে জানালেন। ভক্তদের দুঃখের কথায় শ্রী মহাপ্রভু ক্রুদ্ধ হলেন, বললেন, আমার কীর্তনে বাধা দেয় কাজীর এত বড় স্পর্ধা। প্রভু ভক্তগণকে জানালেন, আজ সন্ধ্যায় নগরে নগরে মহাসংকীর্তন হবে। সন্ধ্যা হতে না হতে ভক্তগণ মহাপ্রভুর বাড়িতে সমাবেত হতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, শ্রী হরিদাস ঠাকুর, শ্রী বক্রেশ্বর, শ্রী বাসুদেব ঘোষ প্রভৃতি একটি দল হল। শ্রীমন মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু প্রত্যেক দলের সঙ্গে নিত্য কীর্তন করে ভ্রমণ করতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য, শ্রী নিত্যানন্দ ও শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু প্রথমে চন্দন পুষ্পমালা প্রদান করলেন। অনন্তর অন্যান্য ভক্তগণকে ও চন্দনমালায় ভূষিত করলেন। মহাপ্রভুর স্বহস্তে চন্দনমালা পেয়ে ভক্তগণ মহানন্দে মত্ত হয়ে উঠলেন। প্রত্যেকেই নিজের মধ্যে আজ এক অভূতপূর্ব তেজ ও প্রভাব অনুভব করতে লাগলেন। তারপর শত শত মৃদঙ্গ ও করতাল বাদ্যের তালের সহিত উঠল মধুর শ্রীনাম ধ্বনি। হরে রাম হরে ও রাম হরে ও রাম হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম। চরণে লাগু হরে সারঙ্গধর ইত্যাদি সংকীর্তন রোল হেন মহারঙ্গে প্রতি নগরে নগরে কীর্তন করেন সর্বলোকের ঈশ্বরে। অবিচ্ছিন্ন হরিধ্বনি সর্বলোক করে, ব্রহ্মাণ্ড ভেদিয়া ধ্বনি যায় বৈকুণ্ঠেরে। এই মহাসংকীর্তনের সঙ্গে সহস্র সহস্র ভক্ত সহ মহাপ্রভু নগরের পথে পথে চলেছেন। অচিন্ত শক্তি সম্পন্ন ভগবান শ্রী গৌরসুন্দরের প্রভাবে নবদ্বীপ নগর যেন বৈকুণ্ঠপুরীর শোভা ধারণ করল। নগরবাসীরা দ্বারে দ্বারে কদলী বৃক্ষ, পূর্ণ ঘট, আম্রসার ও দীপাবলি শোভা পেতে লাগল। লক্ষ কোটি মহাদীপ চতুর্দিকে জ্বলে, লক্ষ কোটি লোক চতুর্দিকে হরি বলে। চন্দ্রের আলোকে অতি অপূর্ব দেখিতে, দিবানিশি এক কেহ নারে নিশ্চয়ইতে। অন্তরিক্ষে থাকি যত স্বর্গদেবগণ, চম্পক মল্লিকা পুষ্প করে বরিশন। এই মতো কীর্তন করি নগরে ভ্রমিলাম। ভ্রমিতে ভ্রমিতে প্রভু কাজী দ্বারে গেলা। ভ্রমিতে ভ্রমিতে প্রভু কাজী দ্বারে গেলা। এইভাবে নগরে
কীর্তন করতে করতে মহাপ্রভু এলেন কাজীর দ্বারে। লক্ষ লক্ষ লোক নিয়ে শ্রীনিমাই পণ্ডিত মহাসংকীর্তনের সঙ্গে আসছেন দেখে কাজী ভয়ে গৃহমধ্যে লুকিয়ে রইলেন। ভক্তগণ সহ মহাপ্রভু কাজীর দরজায় বসে পড়লেন। কাজী কোথায়? কাজী অন্তপুরে লুকিয়ে আছেন। একজন বিশিষ্ট লোককে মহাপ্রভু কাজীকে ডাকতে পাঠালেন। কাজী সাহেব অবনত মস্তকে বাইরে এলেন। মহাপ্রভু বললেন, আমি আপনার অভ্যাগত, আপনি আমায় দেখে পালালেন, এ কী ধর্ম আপনার? কাজী বললেন, পণ্ডিত, আপনি ক্রোধের ভাব নিয়ে এসেছেন, তাই ভাবলাম কিছুক্ষণ পরে দেখা করব। যাক, আমার সৌভাগ্য যে আপনার মতো অতিথি পেয়েছি। পণ্ডিতজি, আপনার মাতামহ নীলাম্বর চক্রবর্তী গ্রাম সম্বন্ধে আমার চাচা, সে সম্বন্ধে আপনি আমার ভাগিনা। দেহ সম্বন্ধ অপেক্ষা গ্রাম সম্বন্ধ লোকে বড় বলে। আমার ভাগিনা হয়ে আমার উপর রাগ করে এসেছেন, আমায় অবশ্য সইতে হবে। আর এক কথা বলছি, আমি হলাম আপনার মামা। মামার অপরাধ ভাগিনা কখনো গ্রহণ করে না। এভাবে কাজী মহাপ্রভুর সঙ্গে আকারে ইঙ্গিতে নর্ম আলাপে করতে লাগলেন। ভিতরে নিগূঢ় অর্থ কেহ বুঝতে পারলেন না। শ্রীমন মহাপ্রভু বললেন, মামা, একটি প্রশ্ন করতে এলাম। কাজী বললেন, পণ্ডিতজি, কি প্রশ্ন বলুন। মহাপ্রভু বললেন, গোদুগ্ধ খান, তাই গাভী হলো মাতা। বৃষ দ্বারা ক্ষেত চাষ করে অন্ন উৎপাদন করেন, তাই বৃষ হলো পিতা। পিতা মাতাকে মেরে খান, এ আপনাদের কোন ধর্ম? কিসের ভরসায় আপনারা এত বড় মহাপাপ কাজ করেন? কাজী বললেন, পণ্ডিতজি, আপনাদের যেমন বেদ পুরাণ, আমাদের তেমন কেতাব কোরআন। উভয় শাস্ত্রেই প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গের কথা আছে। নিবৃত্তি মার্গেতে প্রাণীমাত্র বধ নিষেধ, প্রবৃত্তি মার্গেতে বধ করা চলে। শাস্ত্র আজ্ঞা বলে করলে পাপ হয় না। আপনার বেদেও গোবধের কথা আছে। পুরাকালে হিন্দুদের কোনো কোনো মুনি গোবধ করতেন। মহাপ্রভু বললেন, বেদে গোবধ নিষেধ, তাই কোনো হিন্দু গোবধ করে না। পুনরায় জীবন দিতে পারলে জীব হত্যা করা চলে। পুরাকালে জরোদ্গবকে, বৃদ্ধ বৃষকে যজ্ঞস্থলে বধ করে বেদ মন্ত্রের দ্বারা পুনর্বার তাকে জীবন দান করা হতো। তাতে তার উপকার হতো, পুণ্য হতো। কলিকালে ব্রাহ্মণদের এ প্রকার শক্তি নাই। এখন কেহ গোবধ করে না। মামা, আপনারা বাঁচাতে পারেন না, কেবল বধ করতে পারেন। এ পাপের ফলে নরক থেকে নিষ্কৃতি পাবেন না। কলিকালে গোবধ, বৈদিক সন্ন্যাস, মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ, অশ্বমেধ যজ্ঞ ও দেবের দ্বারা পুত্র উৎপাদন, এ 5টি কার্য শাস্ত্রে নিষিদ্ধ আছে। গো অঙ্গে যত লোম আছে, গো হত্যাকারী তত বৎসর মহারৌরব নরকে বাস করতে হয়। আপনাদের শাস্ত্রকর্তা ভ্রান্ত বুদ্ধি নিয়ে শাস্ত্র ধর্ম না জেনে ওইসব মত প্রকাশ করেছেন। মহাপ্রভুর সিদ্ধান্ত শুনে কাজী সাহেব স্তব্ধ হলেন। বললেন, পণ্ডিত, আপনার সিদ্ধান্তই ঠিক। সিদ্ধান্ত আমাদের শাস্ত্র আধুনিক, তা বিচার সঙ্গতি নাই। সব কিছুই কল্পিত সিদ্ধান্ত। আমি তা বুঝি, তথাপি কর্তব্যের অনুরোধে সব কিছু করছি। কাজী সাহেবের কথা শুনে মহাপ্রভু হাসতে লাগলেন। মহাপ্রভু বললেন, মামা, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। এখন নগরে নগরে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, তাতে আপনি বাধা দিচ্ছেন না কেন? আপনি কাজী হিন্দু ধর্ম বিরোধ করাটা মুসলমানদের বিশেষ নিয়ম। কাজী বললেন, সকলে আপনাকে গৌর হরি বলে,
তাই আমিও গৌরহরি বলে সম্বোধন করছি। গৌরহরি, এ প্রশ্ন সম্বন্ধে আপনাকে সব কিছু বলবো যদি আপনি নিবৃত্তে শোনেন। মহাপ্রভু বললেন, মামা, আপনি এদের সামনে স্বচ্ছন্দে বলতে পারেন। এরা আমার অন্তরঙ্গজন, কোনো ভয় নাই, আপনি বলুন। কাজী বললেন, যেদিন খোল ভেঙে কীর্তন বন্ধ করি সে রাত্রে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এক ভয়ঙ্কর নরসিংহ মূর্তি বক্ষের উপর চড়ে আমাকে বধ করতে এলেন। আমি ভয়ে অর্ধমৃত হই। দন্তকর্মর করতে করতে সেই মূর্তি আমাকে বললেন, মৃদঙ্গের বদলে তোর বক্ষস্থল বিদীর্ণ করব। আমার কীর্তনে বাধা দিয়েছিস, তোকে সংহার করব। চক্ষু বুজে কাঁপতে লাগলাম, মনে মনে তার চরণ শরণ নিলাম। আমাকে ভীত দেখে দয়ার্দ্র হয়ে তিনি বললেন, আজ তোকে ক্ষমা করলাম। আবার যদি কীর্তনে বাধা দিস, তোকে সব অংশে বিনাশ করব। এই কথা বলে নৃসিংহ অন্তর্ধান হলেন। দেখুন, আমার বক্ষে তার নখচিহ্ন এখনও রয়েছে। এ বলে কাপড় সরিয়ে কাজী মহাপ্রভুকে বক্ষস্থল দেখালেন। তারপর কাজী সাহেব বললেন, হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর মন। আমার মনে হয় আপনি সেই ঈশ্বর। আমি সেই দিন থেকে কীর্তনে বাধা দিতে নিষেধ করেছি। কাজীর কথা শুনে মহাপ্রভু বললেন, আপনার মুখে হরিকৃষ্ণ রাম নারায়ণ নাম, ইহা বড় বিচিত্র। আপনি সমস্ত পাপ মুক্ত হলেন। আপনি বড় ভাগ্যবান। মহাপ্রভুর কথা শুনে কাজী সাহেবের হৃদয় বিগলিত হলো। দুই নয়নে জল পড়তে লাগলো। কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু কাজী সাহেবের আলিঙ্গন করলেন। কাজী তখন মহাপ্রভুর শ্রীচরণে বললেন, তোমার প্রসাদে মোর ঘুচিল কুমতি, এই কৃপা করো যেন তোমাতে রহুমতি। তারপর মহাপ্রভু বললেন, মামা, আপনার কাছে আমার একটি ভিক্ষা। কাজী বললেন, আমি দিনহীন, কি ভিক্ষা দিব? মহাপ্রভু বললেন, নবদ্বীপে যেন কেউ কীর্তনে বাধা না দেয়। কাজী সাহেব বললেন, আমি শপথ করে বলে যাব, আমার বংশধরগণ কেহ কীর্তনে বাধা দেবে না। কাজী সাহেবের কথা শুনে ভক্তগণ মহা হরি হরি ধ্বনি করে উঠলেন। তারপর ভক্তগণ সহ মহাপ্রভু সংকীর্তন করতে করতে চললেন। ভক্ত কাজী সাহেবও প্রভুর পশ্চাৎ পশ্চাৎ চলতে লাগলেন। প্রভু তাকে অনেক বুঝিয়ে গৃহে পাঠিয়েছিলেন। মৌলানা সিরাজউদ্দিন সেদিন থেকে ভক্ত চাঁদ কাজী নামে খ্যাত হলেন। অদ্যপি নবদ্বীপের বামন পুকুরে তাঁর পবিত্র সমাধি স্থানটি রয়েছে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে চাঁদ কাজীর জীবনী এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।